আসসালামু আলাইকুম। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি। কোনো রকমের ইল্লিগাল সাইটকে প্রমোট করতেছি না। স্ক্রিনে দেখেন 8E8 এই সাইটটি রিয়াল নাকি ফেক, এখান থেকে ইনকাম করা যায় কিনা আমি এই বিষয়ে বলার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি কিছু ইনফরমেশন জানতে পারবেন আসলে এইরকম সাইটে বা এইসব সাইটে কাজ করা ঠিক হবে কিনা। দেখেন, এর আগে যদি অন্য কোনো সাইটে আপনি ইনভেস্ট করে থাকেন বা ডিপোজিট করে থাকেন, সেখান থেকে ইনকাম পাইছেন কিনা জাস্ট একটা কমেন্ট করবেন, যাতে আপনার কমেন্ট দেখে অন্যজন বুঝতে পারে এইসব সাইটে কাজ করা ঠিক হবে কি না। তার আগে ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেখেন, আপনি যদি ফেসবুকে যান, ইউটিউবে যান বা আদার সোশ্যাল মিডিয়াতে যান, তাহলে কিন্তু দেখতে পারবেন একটা পলিসি আছে বা তাদের একটা নিয়ম আছে, এখানে আপনাদের ডিপোজিট করতেই হবে। মানে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, ফ্রি টাকা দিয়ে বা বোনাস টাকা দিয়ে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, তারপর আপনাকে তারা উইথড্র দিবেন। আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, তাদেরকে তাদের অ্যাকাউন্টে বা তাদের ওয়েবসাইটে আপনাকে টাকা জমা রাখতে হবে। দেন সেই টাকা দিয়ে আপনি কাজ করে তারপর আপনাকে উইথড্র দিবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, দেখেন, আপনি যে সাইটটাতে ডিপোজিট করতেছেন বা ইনভেস্ট করতেছেন, এই সাইটে কিন্তু কেউ আপনি চেনেন না। এইরকম ওয়েবসাইট কিন্তু বাংলাদেশে অনেকগুলো আছে। বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু কোনো রকমের পেমেন্ট করে না। ঠিক এই সাইটটাতে যখন আপনি ইনভেস্ট করবেন বা ডিপোজিট করবেন, তারপর যদি আপনি এই সাইটে ঢুকতে না পারেন বা যেই নাম্বারে আপনি টাকাটা পাঠায় দিচ্ছেন বা ডিপোজিট করছেন, তাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে ব্যর্থ হন বা আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় বা আপনি পাসওয়ার্ডটা যদি রিসেট হয়ে যায়, আপনি যদি ঢুকতে না পারেন, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি টাকাগুলো পাইতেছেন না। যেহেতু এগুলো থার্ড পার্টি একটা ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপস, এই অ্যাপসগুলো অনলাইনে বেশিদিন থাকে না, তাহলে কিন্তু আপনি টাকাটা পাইতেছেন না, তখন কিন্তু আপনিই টেনশনে পড়ে যাবেন। তাই আমি আপনাদেরকে আমার আগের ভিডিওগুলো তো এই কথাগুলোই বলছি, যেসব সাইটে ইনভেস্ট করা লাগে, ডিপোজিট করা লাগে, এইসব সাইটে কাজ করবেন না। কাজ না করলে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। কারণ আপনি দেখেন, কেউ কি 500 টাকা 1000 টাকা ইনভেস্ট করে কি 2000 3000 টাকা কি লভ্যাংশ পাওয়া যায় বা 40% 70% কি লভ্যাংশ পাওয়া যায়? পাওয়া কিন্তু যায় না, প্রায় অসম্ভব। কিন্তু আমরা না বুঝি লোভ করে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের আসল টাকাটাও থাকতেছে না, যেটা ইনভেস্ট করছি বা যেটা ইনকাম করলাম সেটাও পাইতেছি না। তখন কিন্তু আপনিও টেনশনে পড়ে যাবেন। তাই আমি আপনাদেরকে বলি, এইসব সাইটে কাজ করার থেকে কিন্তু না করা অনেক ভালো। কাজ না করলে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।